বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, মাই ফেসবুক পেজ। যেখান থেকেই দেখছেন, আল্লাহর রহমতে আশা করি ভালো আছেন। তো এখানে পুঁই শাক ও চিংড়ি দিয়ে একটি রেসিপি করব। তার জন্য কড়াইয়ে দিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি দুটো রসুন। আমি ছেঁচে নিয়েছি, কেউ কুচি করে চাইলেও দিতে পারে। তো রসুনটা আমি বাদামি করে ভেজে নিব। পুঁই শাক ও চিংড়ির ক্ষেত্রে রসুন দিয়ে তেলে দিলে রেসিপিটি বেশি টেস্ট হয় খেতে। তো এখানে আমি 1 চামচ করে জিরা বাটা, পেঁয়াজ বাটা ও কাঁচামরিচ একসঙ্গে বেটে নিয়েছি শিলপাটাতে বেটে রান্না করলে রান্নাটা বেশি মজা হয়। তো দিয়ে দিচ্ছি বাটার যে পানি, ওই পানিটাই দিয়ে আমি কষিয়ে নিব। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও হলুদ গুঁড়া। একসঙ্গে সব মশলাগুলো এখন আমি নাড়াচাড়া করে কষিয়ে নিব ভালোভাবে। আর এখানে দিয়ে দিচ্ছি কুচো চিংড়িটা বেছে পরিষ্কার করে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম পুঁই শাকটা দিয়ে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিব। শাক থেকেই পানি উঠবে, আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না শাক কষাতে। তো শাকের এই পানিতেই শাকটা অর্ধেক কষানো হয়ে যাবে, আর অল্প একটু পানি দিয়ে আমি রান্নাটা সেরে নিব। তো দেখতেই পাচ্ছেন শাকের ভিতর থেকে অনেক পানি উঠে এসেছে। তো এই পানিটা দিয়ে আমি একটু শাকটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। শাকটা রান্না করতে বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিয়ে অনেকক্ষণ ঢেকে রান্না করলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমি ঢাকা দিব 1 থেকে 2 মিনিটের জন্য। তো তার আগে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কালারটাও অনেক সুন্দর লাগছে এখন। তো ঢেকে দিলাম 1 থেকে 2 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন শাক থেকে পানিটাও ছেড়ে দিয়েছে। এখন পানিটাকে একটু শুকিয়ে নিলাম। তো শাকটা অলরেডি হয়ে এসেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার রেসিপিটি রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।